নমস্কার, কনাস ফুড ডায়েরি থেকে আমি আশিস কণা। আজকে আপনাদের একটা এঁচোড়ের কোপ্তা কারি করে দেখাবো। তো এখন প্রায় বাজারে তো এঁচোড় শেষ হয়ে গেছে, নেই বললেই চলে, এখন কাঁঠাল হয়ে গেছে। তবুও আমি আজকে একটা ছোট্ট কচি এঁচোড় পেয়েছিলাম। সেই এঁচোড়টা দিয়ে আমি কীভাবে এঁচোড়ের কোপ্তা কারি করি সেটা আপনাদের সামনে আমি দেখাবো। তো আমি এঁচোড়ের কোপ্তা কারির জন্য এই যে আমি 500 গ্রামের মতো একটা কচি এঁচোড় ছিল সেটা নিয়েছি, আর এর সঙ্গে একটা বড় আলু সেদ্ধ করে রাখা, যেটা আমি সেদ্ধ করে নিয়েছি। আর নিয়েছি কিছুটা কোচানো পেঁয়াজ, রসুন কুচি, 1 চামচের মতো বেট করে রাখা আদা, কিছুটা কাঁচা লঙ্কা। আরও কিছু মশলার সঙ্গে লাগবে, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ, লঙ্কা। সেটা আমি যখন রান্না করব তখন আপনাদের দেখিয়ে দেবো। আর আমি যে গ্রেভিটা করব সেই গ্রেভিটার জন্য লাগছে 2 কোচানো পেঁয়াজ, 1 চামচের মতো রসুন, একটা ছোট টমেটো আর কিছুটা আদা। আর এর সঙ্গে আমি দেব কিছুটা গোটা জিরে, 1 চামচের মতো ধনে আর 2 লঙ্কা দিয়ে আমি এটা একটা পেস্ট করব। এটা হচ্ছে গ্রেভি করতে, যে চড়ে কোপ্তাটা করবো সেটা রান্না করবো সে গ্রেভিটার জন্য। চলুন আমরা রান্নাঘরে যাই, দেখাতে থাকি কীভাবে আপনাদের আমি এঁচোড়ের কোপ্তা কারি করব। দেখুন আমি এঁচোড়টা ভালো করে হাতে চটকে নিচ্ছি, কেননা এঁচোড়টা একটু শক্ত ভাব আছে, সেটা যদি না আমি চটকে নিই তাহলে ভালোভাবেই কোপ্তাগুলো তৈরি করা যাবে না। মাখা হয়ে গেছে, কিন্তু একদম সম্পূর্ণ মেল্ট করে দিলে হবে না, একটু গোটা গোটা থাকবে, সেরকম অবস্থায় এটা রাখতে হবে। এরপর আমি পুরটা তৈরি করি। এরপর আমি প্রথমে দিয়ে দেব রসুনটা। রসুনটা একটুখানি অল্প ভাজা হলে আমি পেঁয়াজ কুচিটা দিয়ে দেবো। আদাটা দিয়ে দিচ্ছি, কাঁচা লঙ্কা, অল্প অল্প মশলাগুলো দিয়ে দেবো। এটা দিচ্ছি 1 চামচের মতো ধনে গুঁড়ো, 1 চামচের মতো জিরে গুঁড়ো, 1 চামচের মতো হলুদ গুঁড়ো, 1 চামচের মতো ছোটো চামচের লঙ্কা দেবো। নুনটা এখন দেবো না, নুনটা একটু পরে দেবো। আলুটা দিয়ে আলু পরিমাণ মতো আমি লবণ ব্যবহার করবো। এবার এই যে রেখে রেখেছিলাম এই আলুটা এর মধ্যে আবার দিয়ে দেবো। আলু আর এর মধ্যে দিয়ে দিলাম। এটা আমি এসবে যে কোপ্তা করবো সেটা তৈরি করছি। এটা ভালো করে মারিয়ে নিতে হবে, শুকনো করে নিতে হবে, মশলাটার সঙ্গে ভালোভাবে কষিয়ে নিতে হবে, একদম শুকনো করে কষিয়ে নিতে হবে। দেখুন কোপ্তা তৈরি হয়ে গেছে, এঁচোড়ের কোপ্তা। এবার আমি এটা তুলে নেব, ঠান্ডা করতে দেবো, তুলে একটু ঠান্ডা হোক কোপ্তা। গ্রেভিটা তৈরি করবো, তার জন্য আমি গ্রেভিটা তৈরি করার জন্য দিচ্ছি 2 শুকনো লঙ্কা, 2 এলাচ, 2 দারচিনি আর একটুখানি গোটা ধনে, 2 চামচের মতো গোটা জিরে। এখানে যাচ্ছে একটা ছোট টমেটো, 1 চামচের মতো আদা কুচি, একটু রসুন কুচি, 2 পেঁয়াজ। এটা আমি ভালোভাবে একটু জল দিয়ে পেস্ট করব। কোপ্তা যেটা পুরো, এবার এটা আমি ছোটো ছোটো করে বল করে এটা তৈরি করে নেব। আপনাদের দেখিয়ে দিচ্ছি কীভাবে করছি। এরকম গোল করে দেখুন আমার কোপ্তা কারিগুলো সব তৈরি করা হয়ে গেছে। আমার তো বলগুলো রেডি করা হয়ে গেছে। এরপর আমি করব কিছুটা কর্নফ্লাওয়ার এই বাটির মধ্যে নেব।
পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি, অল্প করে জল দিলাম, কর্নফ্লাওয়ারটাকে গুলে নিচ্ছি। কর্নফ্লাওয়ারটা গুলে নিলাম। এই কোপ্তাগুলো ভাজার জন্যে সর্ষের তেল দিচ্ছি। আমি ডিপ ফ্রাই করে ভাজবো, তাই অনেকটা সর্ষের তেল দিতে হলো। তেলটা গরম হোক, তারপর আমি কোপ্তা, এই যে কোপ্তা তৈরি করে রেখেছি এগুলো কর্নফ্লাওয়ারে ডুবিয়ে একে একে তুলে নেব। কর্নফ্লাওয়ারটা গুলে রেখেছিলাম, তার মধ্যে দিয়েছি আমি 1 চামচের মতো গোলমরিচ গুঁড়ো আর সামান্য নুন আর 1 চামচের মতো ধনে জিরে আর শুকনো লঙ্কা শুকনো খোলায় ভেজে এটা তৈরি করা আছে, এটা এর মধ্যে দিয়ে দেবো। ভালো করে গুলিয়ে নেব। একে একে কোপ্তাগুলো এরপর এই কর্নফ্লাওয়ারের মধ্যে দিয়ে দেবো, দিয়ে ভেজে নেব। এটা একটা নতুন ধরনের রান্না, আপনারা বাড়িতে একবার এই পদ্ধতিতে করে দেখবেন, আশা করছি ভালো লাগবে। এটা খুব আস্তে আস্তে পাল্টে দিতে হবে। দেখুন আমার কোপ্তাগুলো সব সুন্দরভাবে লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি এগুলো তুলে নিচ্ছি। কোপ্তাগুলো আমার ভাজা হয়ে গেছে, লাল লাল করে ভেজে নিয়েছি, সব তুলে রেখেছি। এরপর আমি একটা কড়ার মধ্যে যে তেলে আমি কোপ্তা ভেজেছি সেই তেলের মধ্যে আমি মশলাটা কষিয়ে নেব। তো তার জন্যে প্রথমে দিতে হবে 2টো তেজপাতা দিচ্ছি আর 1/2 চামচের মতো গোটা জিরে। মশলাটা পেস্ট করে রেখেছিলাম সেটা এর মধ্যে দিচ্ছি। মশলাটা ভালোভাবে কষানো হচ্ছে, এর মধ্যে আর সেরকম কিছুই দেওয়া নেই। আমি তো সব মশলা মিক্স করে বেটে নিয়েছি। আর দেবো আমি সামান্য পরিমাণ মতো হলুদ গুঁড়ো, এটা ঝাল লঙ্কা গুঁড়ো, রঙের জন্য একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, পরিমাণ মতো দেবো, একটু মিষ্টি দিয়ে দেবো। মশলাটা সুন্দরভাবে ভাজা হয়ে গেছে, তেল ছেড়ে গেছে। এরপর আমি 1 চামচের মতো টক দই ফেটিয়ে রেখেছি, এটা দিয়ে দেবো। মশলাটা করে দিলাম, এই জলটা দিয়ে দেবো। কষাবো আর সামান্য জল দিচ্ছি, একটু কোপ্তাতে একটু টানলে চাপা দিয়ে দেবো। দেখুন চাপাটা খুলছি, গ্রেভিটা বেশ কিছুটা ঘন হয়ে এসছে। এরপর আমি এই কোপ্তাগুলো একে একে এর মধ্যে দিয়ে দেবো। সব শেষ আমি একটু ঘি দিয়ে এই রান্নাটা শেষ করবো, ঘি দিয়ে দেবো। ফেটে যায়নি কি ভেঙে যায়নি, সব একটা একটা আছে। কোপ্তা কারি, দেখুন আমার কোপ্তা কারি রেডি হয়ে গেছে। তো আপনারা বাড়িতে এরকম পদ্ধতিতে সবসময় এঁচোড়ের তরকারি, আলু দিয়ে তরকারি না করে এরকমভাবে কোপ্তা তৈরি করে একবার বাড়িতে একদিন হলেও করে দেখবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। একদিন হলেও করে দেখবেন। তো যদি ভালো লাগে সবাই কমেন্ট করে জানাবেন, আর সবাই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।